নারী কেবল দিয়েই গেল সংসারে, একটা সমগ্র জীবনে ছেলেদেরকে কতগুলো ইচ্ছার সাথে কম্প্রমাইজ করতে হয় খুব সামান্যই, আর মেয়েদের ইচ্ছার কম্প্রমাইজের সংখ্যা প্রায় সবগুলোই। মেয়েটা যতদিন বাবার গৃহে থাকে, বাবার আদরের মায়ের স্নেহে থাকে, তখন অনেক চাওয়া সে বলতে পারে, ইচ্ছে পূরণ হয়। কিন্তু মেয়েটা যখন ভিন্ন পরিবেশে যায়, কারো ইচ্ছার ছেকলে বন্দী হয়, তখন তাকে পরিবেশের সাথে মানাতে হয়। স্বামীর ইচ্ছা শুনতে হয়, শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে হয়, পরিবারের আত্মীয় স্বজনের পছন্দ অপছন্দও তাকে মাথায় নিয়ে ঘুরতে হয়। যেদিন থেকে মেয়েটা মা, সেদিন থেকে তার নিজস্বতা বলতে আর কিছু থাকে না। সন্তানকে ঘিরে স্বপ্ন, সন্তানকে ঘিরেই বাঁচা। সমাজ সংসার মেয়েদের জন্য, মায়েদের জন্য মোটামুটি একটা শক্ত মানের খাঁচা তৈরি করেছে। সময়ের সাথে সমাজস্থরা সেই খাঁচার দেওয়ালগুলো পুরো করছে। মেয়ে হওয়া, জন্ম নেওয়া মানেই সে অন্যের ইচ্ছাধীন। তার নিজের মধ্যে কোনো ইচ্ছা জন্ম নেওয়া পাপ মনে করা হয়। অন্যের ইচ্ছার পুতুল হলে সে নারী লক্ষ্মী। যে নারী সরাসরি না বলতে পারে, তার কিছু ইচ্ছা বাঁচে। কিন্তু যে লজ্জায় চোখ তুলতে পারে না, বুকের ভেতরের কথা মুখ পর্যন্ত আসে না, তার ত্যাগের সীমা পরিসীমা নাই। সে মানাতে মানাতে জীবন পার করে দেয়। জন্মের পর বড় হতে হতে দেখেছি, মায়ের কাছে যা দাবি করি তাই মেলে। রাত দুপুরে গরম ভাত মা দিতে পারেন, রাত জেগে মা বাতাস করতে পারেন, দরজা খুলে দেওয়ার জন্য মা সারা রাত জাগতে পারেন, বাবার চোখ রাঙানি থেকে মা বাঁচাতে পারেন না। মোটামুটি সর্বরোগের ওষুধ, সব সমস্যার সমাধান। কাজেই মায়ের কাছে প্রত্যাশা বেড়েই চলছে এবং মায়ের উপর চাপও বেড়েছে। মায়েদের জীবনে অবসর মেলে না। রমণীর প্রিয় হয়ে থাকি, কিন্তু রমণীকে প্রিয় করে রাখি কিনা। সব ত্যাগ ছাড়ো, কেবল নারীকেই দিতে হবে। তার ইচ্ছার 2 পয়সা মূল্য থাকবে না এবং নারী পছন্দ অপছন্দ মতামতের মূল্য শূন্য সংসারে সমাজে। এই সবই তো দেখে এসেছি। আমরা স্ত্রীর সুখ মাপার চেষ্টা করি পেশাকে, সময়ে বদলে কিনা আমি গহনা, অথচ সেও মানুষ এবং একটা মন বহন করে। সেখানেও রাগ, ক্ষোভ, অভিমান, অপমান ভর করে। তারও 2 দিন অবসর কাটাতে ইচ্ছে হয়। আমাদের মায়েরা এক জীবনের কোনো দিন শুক্রবার শনিবার পায়নি। অবসরের আশীর্বাদ তাদের জীবনে নামেনি। সকাল হতেই মায়েদের যে সংগ্রাম শুরু হয়, সেখানে বাবাদের পুরুষের সাপোর্ট খুব কম পেয়েছে। রাতে সবাইয়ের শেষে ঘুমের সাথে তার দেখা হয়েছে। জন্মের পরেই যে সমাজ শিখিয়ে দেয় পুরুষ প্রভু আর নারী দাস, সেই সমাজের সন্তানও সেটাই শেখে। চিন্তার মুক্তি মেলে না। নারীর অধিকারের জন্য লড়াই করতে হয়, আইন মিছিল করতে হয়,